দর্শক, সারা দেশে রেল চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমেই যাব চট্টগ্রামে, সেখানে আছেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, চট্টগ্রামে রেল চলাচলের কি পরিস্থিতি, যাত্রীরা কি বলছেন? ধন্যবাদ রুবা, আপনাকে আমরা দেখানোর চেষ্টা করছি। চট্টগ্রাম রেল স্টেশনে আমি আছি। চট্টগ্রাম রেল স্টেশনে আমরা যে ট্রেনটির দেখানোর চেষ্টা করছি, যেহেতু গতকাল ভোর রাতে কিন্তু আমরা দেখেছি যে একটা সিদ্ধান্ত এসেছে তাদের যে কর্মবিরতি, সেই কর্মবিরতি থেকে তারা সরে এসেছে। তবে দেখা যাচ্ছে এখানে শিডিউল বিপর্যয়, যেহেতু কর্মবিরতির জন্য 24 ঘন্টা ট্রেন চলাচল বন্ধ ছিল, এখন শিডিউল বিপর্যয়ে এখানে যারা যাত্রী তাদের আরেকটা ভোগান্তি আমরা দেখছি। তো এই ভোগান্তির কারণে তারা এখানে দিশাহারা হয়ে পড়ছেন। তারা বলছে যেখানে 24 ঘন্টা ট্রেন চলাচল একেবারে বন্ধ ছিল, তো যেখানে সকাল থেকে ট্রেন ছেড়ে যাওয়ার কথা রয়েছে সুবর্ণ এক্সপ্রেস, যে ট্রেনটা আমরা দেখার চেষ্টা করছি, এই ট্রেনটি সকাল 7টায় ছেড়ে যাওয়ার কথা ছিল, কিন্তু আমরা এখন দেখছি সে ট্রেনটি এখনও ছেড়ে যায়নি। তো একটু পর সে ট্রেনটি ছেড়ে যাবে, তাহলে 2 ঘন্টা বিলম্বে এই ট্রেনটি ছেড়ে যাচ্ছে, আপনি বুঝতে পারছেন। তো এরকম সব ট্রেনের ক্ষেত্রে কিন্তু আসলে আমরা দেখছি শিডিউল বিপর্যয় হচ্ছে। যাত্রীরা বলছেন যে সঠিক সময় যদি ট্রেনগুলো যদি ছেড়ে যেত তাহলে তাদের জন্য অনেকটা সহজ হতো বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এখানে যারা যাত্রী তারা বলছেন একদিকে ট্রেন চলাচল বন্ধই ছিল, আরেকদিকে দেখা যাচ্ছে শিডিউল বিপর্যয়। তবে রেল স্টেশন ম্যানেজারের সাথে একটু আগে আমরা কথা বলেছি, তিনি যেমনটা জানিয়েছেন যে হঠাৎ করে একটা সিদ্ধান্ত এসেছে ট্রেন চলাচল করবে, যেহেতু 24 ঘন্টা বন্ধ ছিল, তার কারণে তারা সঠিক সময়ে ট্রেনটি ছাড়তে পারেনি বলে আমাদেরকে জানিয়েছেন। এখন দেখতে পাচ্ছেন ট্রেন ছেড়ে যাচ্ছে সুবর্ণ এক্সপ্রেস। তো সুবর্ণ এক্সপ্রেস ট্রেনটি আমরা একটু দেখাতে চাচ্ছি যে যারা এখানে যাত্রী আছে সকাল বেলায় তারা কিন্তু ছুটে এসেছে। তবে 7টার ট্রেন 7টা না গেলেও কিন্তু 9টা একটু পরে কিন্তু আসলে ট্রেনটি ছেড়ে গেছে। একই সাথে অন্যান্য যে ট্রেনগুলো আছে সব ট্রেনের ক্ষেত্রে কিন্তু আমরা দেখছি শিডিউল বিপর্যয়ের ঘটনা ঘটছে। তবে এখানে যারা আন্দোলন করেছিল তো তাদের সাথেও আমরা কথা বলেছি, তারা বলছেন যে তাদের যে দাবি সেই দাবি পূরণের আশ্বাস কিন্তু দেওয়া হয়েছে, সেই আশ্বাসের ভিত্তিতে কিন্তু তারা আন্দোলন থেকে সরে গেছেন। ট্রেনের চালক যারা আছে তারা ট্রেন চলাচল বন্ধ করে যে তারা যে আন্দোলন করেছিল, তো এখন সেই আন্দোলন থেকে তারা সরে এসেছে। আমরা একটু কথা বলতে চাচ্ছি, একদিকে 24 ঘন্টা ট্রেন চলাচল বন্ধ ছিল, অন্যদিকে শিডিউল বিপর্যয়, এটার কারণে আপনারা যাত্রী কেমন সমস্যা করেন? ধন্যবাদ আপনাকে, আমাকে কথা বলার জন্য সুযোগ দিচ্ছেন। এটা তো একটা মারাত্মক একটা সমস্যা, কারণ কিছুদিন পরে একটা অজুহাত নিয়ে এই দল নামতেছে তার দাবি দেওয়া নিয়ে, এগুলো তো কোনো বিষয় না, ঠিক আছে? এগুলো হচ্ছে আপনার মানুষকে বিপদে ফেলানোর জন্য করতেছে। না, ট্রেন ছাড়তেছে না তো সঠিক সময়। সকালে ট্রেনও ছাড়ে না, এখন শুরু হয়েছে আর কি মাত্র এটা। তো এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি, আমার সহকর্মী অপেক্ষা করছেন রাজশাহীতে মর্তুজার কাছে। সারাদেশের মতো রাজশাহীতে রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। সকাল থেকে রাজশাহী রেল স্টেশন থেকে বিভিন্ন ট্রেন গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে। আমরা যাত্রীদের সাথে কথা বলেছি, তারা আনন্দ প্রকাশ করেছেন। তারা অনেকেই বলেছেন যে তারা কালকে থেকে রাজশাহী রেল স্টেশনে অপেক্ষা করছিলেন এবং আজকে ট্রেন ছাড়ার ফলে তারা গন্তব্যে যাত্রা করছেন। অনেকেই বলছেন যে তারা সারা রাত রাজশাহী রেল স্টেশনে ছিলেন এবং আজকে যদি ট্রেন চলাচল স্বাভাবিক না হতো তাহলে তাদের থাকা খাওয়া নিয়ে তীব্র সমস্যা সৃষ্টি হতো। বিশেষ করে যারা নিম্ন আয়ের মানুষ এবং রাজশাহীতে দেশের বিভিন্ন জেলা থেকে চিকিৎসা সেবা নিতে আসেন, তারাই মূলত এই ধরনের সমস্যায় পড়েছিলেন। আর গতকাল রাজশাহী রেল স্টেশনে ভাঙচুরের ঘটনা ঘটেছিল এবং 2 জন রেলের স্টাফ কিন্তু গুরুতর আহত হয়েছিলেন হামলায়। আর গত রাতে কিন্তু পুলিশ অভিযান চালিয়ে
হামলাকারীদের মধ্যে একজনকে আটক করতে সক্ষম হয়েছেন। পুলিশ জানিয়েছে যে সাইবার ক্রাইম ইউনিটের সহায়তায় চুয়াডাঙ্গা থেকে এক আসামিকে গ্রেপ্তার করেছেন তারা, এবং অন্যান্য যে আসামি রয়েছেন তাদের বিরুদ্ধে অভিযান চলছে। যারা হামলা এবং ভাঙচুরের সাথে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে। আর আমরা রাজশাহী রেলওয়ে স্টেশন ম্যানেজারের সাথে কথা বলেছি, তিনি আমাদের জানিয়েছেন যে সকাল থেকেই সকল ট্রেন ছেড়ে যাচ্ছে, তবে 10 থেকে 15 মিনিট বিলম্ব হচ্ছে ট্রেন ছাড়ার ক্ষেত্রে, এবং তারা তবে দুপুরের মধ্যে সকল ট্রেনের যে শিডিউল সেই শিডিউল ঠিক হয়ে যাবে। আমরা সকাল 6:10 এখান থেকে দেখেছি খুলনার উদ্দেশ্যে সাগরদাড়ি এক্সপ্রেস রাজশাহী রেল স্টেশন ছেড়ে গিয়েছে। সেখানে প্রচুর পরিমাণ যাত্রী ছিল। যাত্রীরা বলছেন তারা অগ্রিম টিকিট কেটে রেখেছিলেন, একটি সন্দিহান ছিলেন যে ট্রেন ছাড়বে কিনা, তবে ট্রেন ছাড়ায় তারা খুশি এবং তারা খুব স্বস্তির সঙ্গে তাদের গন্তব্যের যেতে পারছেন। এর পাশাপাশি কিন্তু 6:50 ঢাকার উদ্দেশ্যে মধুমতি এক্সপ্রেস ট্রেন এবং 7:35 বনলতা এক্সপ্রেস ট্রেন রাজশাহী স্টেশন ছেড়ে গেছে, এবং 7:50 সিল্ক সিটি এক্সপ্রেস ট্রেনও রাজশাহী স্টেশন ছেড়েছে ঢাকার উদ্দেশ্যে। ট্রেন ছাড়া কিন্তু স্বস্তি প্রকাশ করেছেন যাত্রীরা, এবং তাদের প্রত্যাশা যে আর কখনো পূর্ব ঘোষণা ছাড়া এ ধরনের কর্মবিরতি দিয়ে রেল যাত্রীদের আর ভোগান্তিতে ফেলা হবে না, সে বিষয়ে কার্যকরী ব্যবস্থা নেওয়ার কিন্তু দাবি জানিয়েছেন যাত্রীরা। এই ছিল রাজশাহী রেল স্টেশন থেকে সর্বশেষ। বগুড়া থেকে আরও খবর জানাচ্ছেন সহকর্মী আব্দুল সালাম বাবু। আমরা যাচ্ছি বাবুর কাছে। মর্তুজা, এইমাত্র বগুড়া রেল স্টেশন থেকে একটি ট্রেন সান্তারের উদ্দেশ্যে রওনা হলো। এর আগে পদ্মরাগ নামে আরেকটি ট্রেন কিন্তু লালমনিরহাটের পথে রওনা হয়েছে। দুইটি ট্রেন সকাল থেকে চলাচল করেছে এবং ট্রেনে কিন্তু অনেক যাত্রী আমরা দেখতে পেয়েছি। তো ধর্মঘট প্রত্যাহার করার কারণেই কিন্তু ট্রেন চলাচল শুরু হয়েছে, এবং ইতিমধ্যেই গতকাল এই সময়ে ট্রেনের যাত্রীরা এই রেল স্টেশনে আসলেও বেলা গড়ার সাথে সাথেই কিন্তু সেই বগুড়া রেল স্টেশন জনশূন্য হয়ে পড়েছিল। কিন্তু আজকে যখন ট্রেন চলাচল শুরু হয়েছে তখন কিন্তু এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এবং যাত্রীরা এসেছে আমরা দেখতে পেয়েছি। বিশেষ করে ট্রেন চলাচল হয় খুশি এখানকার সাধারণ জনগণ। আমরা একটু একজনের সাথে কথা বলবো। আপনি তো জানতেন যে ট্রেন বন্ধ ছিল, আবার চালু হয়েছে, সেটা মনে হয় জানেন। তো কেমন লাগতেছে ট্রেন চালু হয়? ট্রেন চালু খুব ভালো লাগতেছে। সমস্যা হচ্ছিল কি? সমস্যা হচ্ছিল, মানুষ যাতায়াতে খুব কষ্ট হচ্ছিল। ধন্যবাদ। উনি জানালেন যে ট্রেন চালু হয় তারা সুবিধা পাইছেন। আমরা একটু আরেকজনের সাথে কথা বলতে চাই যে ট্রেন বন্ধ ছিল এখন চালু হয়েছে, কেমন লাগতেছে? হ্যাঁ, এটা অবশ্যই ভালো। এটা প্রত্যেকটি মানুষের জন্য ভালো, কারণ প্রত্যেকটি মানুষের জীবনযাত্রা বিপন্ন হয়ে যায় এখানে। কারণ অনেক মানুষ এই ট্রেনে যাত্রাকে বেশি পছন্দ করে, এবং এই ট্রেনটা ফিক্সড টাইমে যে যাওয়া আসা করে, যারা ফিক্সড টাইমে অফিস করে এবং তারা গন্তব্যে যায়, যদি ট্রেন বন্ধ হয়ে যায় প্রত্যেকটি মানুষই একটু বিপদের সম্মুখীন হয়ে যায়। তা আলহামদুলিল্লাহ অনেক ভালো চালু হয়েছে। এটা যাদের উদ্যোগে চালু হয়েছে তাদেরকে ধন্যবাদ জানানো দরকার, যে তারা তাদের সহযোগিতা আবার ট্রেন চালু হয়েছে। এই জন্য আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে আমাদের। ওনারা আনন্দিত এবং কৃতজ্ঞতা জানিয়েছেন কিন্তু, এবং ট্রেন চালু হয় সাধারণ যাত্রীরা, বিশেষ করে নিম্ন আয়ের যে মানুষগুলো তারা যারা বিভিন্ন স্থানে যাতায়াত করে এবং কর্মমুখী মানুষ যারা কর্মজীবী, তারা যথাসময়ে যেতে পারবে এবং কম খরচে স্বল্প মূল্যে যেতে পারবে বলে আমাদেরকে জানিয়েছিল। এই কারণে বগুড়া রেল স্টেশন কর্মমুখর হয়ে উঠেছে এবং রেলের যাত্রীরাও কিন্তু সকাল থেকেই যাতায়াত করছে। এই ছিল বগুড়া থেকে সর্বশেষ। ফিরে যাব স্টুডিওতে। সারা দেশেই রেল চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে, সে বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।